খুবই ভালো। ইনফ্যাক্ট আমরা এখন কেশপুরে আছি। যতটুকু আমার মনে হয় কেশপুরে প্রথমবার রক্তহীন কোনো মারপিট ছাড়া কোনো কিছু ছাড়া ভোট হয়েছে এবং আমি খুব খুশি যে যেইভাবে আমি চাইছিলাম নির্বাচনটা হোক কোনো মারপিট ছাড়া, কোনো দুটো কর্মীর মধ্যে ঝামেলা হবে সেটা হবে, যেটা আমি 3 মাস ধরে আপ্রাণ চেষ্টা করেছিলাম নিজেকে নিজের মুখটা বন্ধ রেখে, যতই আমার পার্সোনাল আক্রমণ হোক না কেন আমি এই কারণেই আক্রমণটা করতাম না, কারণ আমার আক্রমণ করলে কোথাও যদি দুটো কর্মীর মধ্যে ঝামেলা যাতে না লাগে সেজন্য আমি সবটাই নিজের মধ্যে নিয়ে কোনোদিনও কাউকে উত্তর দিইনি। আজকে যেহেতু নির্বাচনটা শেষ হলো ঘাটা লোকসভা কেন্দ্রে এবং আমরা ওভারঅল নির্বাচনকে নিয়ে খুব খুশি। দুটো ছোটখাটো ইনসিডেন্ট হয়েছে, কিছু সবঙ্গে হয়েছে, কিছুটা পাঁশকুড়াতে হয়েছে, ঘাটালে হয়েছে, বাট যেইভাবে এই দিকে নির্বাচন হয়, যেই অশান্তি হয়, এইবারে আমি কোথাও যেন ফিলিং গুড যে ওই রকম ধরনের অশান্তি অ্যাজ সাচ রেজিস্টার হয়নি এবং উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তো এটা আমার মনে হয় এটা খুব বোকা বোকা লাগবে যে কোনো আজকে দেখি যে কোনো প্রার্থী তাহলে আমরা এই মার্জিনে জিতবো ওই মার্জিনে জিতবো। আমি বলবো কি আজকের দিনে জেতাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং মানুষের ভালোবাসা, সেটা একটা মানুষের ভালোবাসা বা লক্ষ মানুষের ভালোবাসা, মানুষ যত বেশি মার্জিনে যেতে হবে সেটা পুরোপুরি যারা দেখছেন ঘাটা লোকসভা কেন্দ্রে যারা ভোটার তারা বলতে পারবেন, তারা ডিসাইড করেছেন। এটুকু বলতে পারি কি মানুষের রায় এবারও আমাদের দিকেই থাকবে ঘাটা লোকসভা কেন্দ্রে। তুমি বলছো সকাল থেকে বিরোধী পক্ষ নানা রকম যুক্তি, পাল্টা যুক্তি এবং অশান্তির পরিস্থিতি তৈরি করেছে, হয়তো চেষ্টা করেছিল, সকাল থেকেই চলছিল। সেক্ষেত্রে তোমরা সকাল থেকে বলছো, আমি তো 3 মাস ধরে দেখছি উনি যেইভাবে যুক্তি আক্রমণ, যেইভাবে কেশপুরে এসে চমকি দিচ্ছে, পুলিশকে ধমকাচ্ছে, কখনো বিডিও অফিসারকে ধমকাচ্ছে, কখনো বলছে কে হাতে বটি লাঠি নিয়ে বেরো। তো আমার মনে হয় এইভাবে উনি ভেবেছিলেন কি জিতবেন, কারণ আক্রমণ করে একটু ভেবেছিলেন কখনো এই স্টাইলটা নেওয়া, কখনো দিলীপ ঘোষ হয়ে যাচ্ছেন, কখনো শুভেন্দু অধিকারী হয়ে যাচ্ছেন স্টাইলে। তো আমার মনে হয় কি এইসব স্টাইল মেরে বা এইসব ভাবতাবাজি করে অন্তত ঘাটা লোকসভা কেন্দ্র জেতা যাবে না। আমি যেটা প্রথম থেকে আমার ক্যাম্পেনিং এ বলি এই ঘাটা লোকসভা কেন্দ্র এখানে খুব শান্তিপ্রিয় একটা জায়গা এবং আমি খুব খেটেছি এই শান্তিটা বজায় রাখার জন্য। যে আমি এমন কিছু বক্তব্য রাখিনি বা আমার কোনো কর্মীদেরকে বা আমাদের নেতাদেরকে কোনদিনও বলিনি না এটা করো, এই আক্রমণটা করো, এরকম করো। না, আমরা সবাই মিলে চেষ্টা করেছি কি ঘাটা লোকসভা কেন্দ্রের মধ্যে শান্তি যেন থাকে এবং হিরণবাবু যিনি প্রথম দিন থেকে অশান্তি তৈরি করে হেডলাইনে থাকতে চেষ্টা করে গেছেন, 3 মাস ধরে তাই হয়েছে। কখনো আমাকে খুনি বানিয়েছেন, কখনো আতঙ্কবাদী, কখনো আমাকে চুরি টাকা নিয়ে, যেটা ইলেকশনের সময় কোনো নেই। এবং আমার মনে হয় কি এইগুলো এখন মানুষ বুঝে গেছে, যিনি একটা ফেক ডক্টরেট নিয়ে নিজের নামের সামনে লাগিয়ে যে নির্বাচনে নামতে পারে, সেটা অনেক মিথ্যে কথাই বলতে পারে বা অনেক কিছুই বলে জিততে চায়। তো ওনাকে এবারে শুভেচ্ছা এবং আমার মনে হয় এখন তো রায় বেরিয়ে গেছে, মানুষ রায় দিয়ে দিয়েছে। এটা মানুষের রায়টা আমরা 4 জুন জানতে পারবো এবং দেখতেও পারবো। আমি ব্যক্তি আক্রমণ করিনি, আমি এটা ব্যক্তি আক্রমণ। তো আমি what I can do is that I can change myself, আমার কন্ডাক্টে, আমার কথা বলাতে, আমার শব্দগুলোতে কারো যেন ইমেজে ডেন্ট না হোক, কারো যেন কষ্ট না পায়, এটা আমার দেখার কথা। এবারে কেউ যদি ইচ্ছে করে কথা বলে আমাকে যদি আক্রমণ করে, এটা তার স্বভাব, তার শিক্ষা, তার দীক্ষা। আমার মনে হয় সেটার জন্য আই ক্যান হেল্প মাই সেলফ, বাট আমি যে ডিগনিটিটা বা যে ডেকোরামটা 10 বছর 3 মাস তোমরা দেখছো এবং এইবারে বেশি হাইলাইট হয়েছে দেবের সৌজন্য, কিন্তু এই সৌজন্য আমি 10 বছর ধরে করেছি। 2014-তে যখন আমার এখনো মনে আছে সন্তোষ রানাজি যিনি সিপিআইএম এর প্রার্থী ছিলেন, তার বাড়িতে গিয়ে আমি তার প্রণাম নিয়ে স্টার্ট করেছিলাম এবং তার বাড়িতে ওনার স্ত্রী আমার জন্য পায়েস বানিয়েছিলেন এবং সেই ছেলেটাই কিন্তু আজকে এই ছেলেটা দেব। তো আমার মধ্যে যে ভীষণ পরিবর্তন চলে এসছে, আমি খুব অহংকারী হয়ে গেছি, 2 টাইমের সাংসদ, তা নয়। কিন্তু এখনো আমি মনে হয় প্রতিপক্ষকে আমার সম্মান দেওয়া উচিত। ইনফ্যাক্ট আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে এটা বলতে চাই সবাইকে, প্লিজ এটা সবাই রেখো। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ঘাটা লোকসভা কেন্দ্রের টিএমসির যতগুলো বিধায়ক আছে, আমাদের ব্লক সভাপতি থেকে আরম্ভ করে, বুথ সভাপতি থেকে আরম্ভ করে, অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে, আমরা সমস্ত ভোটার
যে 3 মাস ধরে যেভাবে ওনারা পরিশ্রম করেছেন দেবের জন্য, দেবকে জেতানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটা কথা যেটা বলতে চাই, সমস্ত দলের বড় বড় নেতা আছে, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস 7 জন দাঁড়িয়েছে, আমাকে বাদ দিয়ে আরো 6টা দল আছে, অনেকজন নির্দল থেকেও দাঁড়িয়েছে। তাদের প্রত্যেকের কর্মী, তাদের ভালোবাসার মানুষ, তাদের শুভচিন্তক, তাদের অনুগামীদের, তাদের বুথ লেভেলের কর্মীদের সবাইকে ধন্যবাদ জানি। কারণ বুঝেছি কি এই যে 3 মাসের যে লড়াইটা নিজের দলকে জেতানোর, এটা বিং এ প্রার্থী বলতে পারি কি এটা সহজ নয় কোনো দলের জন্য বা কোনো দলের কর্মীর জন্য। তো আমি আমার টিএমসির পক্ষ থেকে সমস্ত দলের কর্মীদের, বিশেষ করে তাদের দলের নেতাদের, বিশেষ করে তাদের ভোটারদের বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। 3 মাসের পরিশ্রমটা সত্যি 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 খুব কষ্টকর ছিল। আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ইভানকে এই কেশপুরে আটকানো হয়েছে যে সে 4টে গাড়ি নিয়ে ঘুরছিল। কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আপনিও 4টে গাড়ি নিয়ে ঘুরছিলেন, আপনারও পেছনে প্রচুর মিডিয়া ছিল, আপনি বুথে ঢুকেছেন, বুথে ঢুকে আপনার সাথে সেলফি তুলেছে, কোথাও গিয়ে ভোটাররা প্রভাবিত হয়েছে, কিন্তু প্রশাসন সেক্ষেত্রে আপনার ব্যাপারে নীরব ছিল। কেশপুরে প্রথমবার এত বেশি সিআরপিএফ নিয়ে ভোট হয়েছে, প্রত্যেকটা বুথে সিসিটিভি ক্যামেরা লাগানো, এবং যেইভাবে ভোট হয়েছে কেশপুরে, আমার মনে হয় এর আগে এরকম ভাবে এত নিরপেক্ষ ভাবে বা এত নিট অ্যান্ড ক্লিন ভাবে ভোট আগে আমি বলবো কি এই লেভেলে হয়নি, এই লেভেলে হাই